নদিয়ার শান্তিপুরে পেট্রোল পাম্পের এক কর্মীকে খুনের ঘটনায় ৩ অভিযুক্তের বিরুদ্ধে ঐতিহাসিক রায় আদালতের। বিএনএসএস অ্যাক্টে রাজ্যে প্রথম খুনের মামলায় আমৃত্যু কারাদণ্ডের ঘোষণা। নদিয়ার শান্তিপুরের কন্দখোলায় পেট্রোল পাম্প থেকে তেল ভরে টাকা না দিয়ে পালানোর সময় পেট্রোল পাম্পের এক কর্মীকে পিষে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩ জনকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল রানাঘাট ফাস্ট ট্র্যাক আদালত। সূত্রের খবর, গত ৮ই সেপ্টেম্বর ২০২৪ তারিখে গভীর রাতে রানাঘাট থেকে কৃষ্ণনগরগামী একটি মাছ বোঝাই বোলেরো ম্যাক্স পিকআপ গাড়ি শান্তিপুর থানার কন্দখোলা পেট্রোল পাম্পে তেল নিতে ঢোকে। অভিযোগ, তেল ভরার পর টাকা না দিয়েই পালানোর চেষ্টা করলে ওই গাড়িকে বাধা দেয় পাম্পের কর্মী বিশ্বজিৎ দাস। অভিযোগ, পাম্পের ওই কর্মী গাড়িটি আটকাতে গেলে তাকে কার্যত চাপা দিয়ে পালিয়ে যায় ওই গাড়ি। সেই ঘটনার তদন্ত শুরু করে রানাঘাট। ৩ দিনের মধ্যেই ঘাতক গাড়ি ও গাড়ি চালক সহ ৪ জনকে হাসনাবাদ থানার বসিরহাট থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার মধ্যে একজন ছিল নাবালক। আর সেই মামলাতেই বৃহস্পতিবার ৩ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। আর শুক্রবার দোষী ৩ জনকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক মনোদীপ দাশগুপ্ত। অভিযুক্তের বিরুদ্ধে ১০৩A, ৩০৯, ৩১১ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়, যার মধ্যে রয়েছে খুন, প্রমাণ লোপাট সহ একাধিক মামলা। এ বিষয়ে সরকারি পক্ষের আইনজীবী বিভাস চ্যাটার্জি বলেন, মূলত এরা এতটাই নির্দয় ছিল, সামান্য কিছু টাকার জন্য ইচ্ছাকৃতভাবেই পেট্রোল পাম্পের ওই কর্মীকে গাড়িতে পিষে চলে যায়। তাই মহামান্য আদালতের কাছে প্রার্থনা ছিল এরা বেরিয়ে আসলে সমাজ মাধ্যমে ভুল বার্তা যাবে। সেই কারণেই মহামান্য আদালত ওই ঐতিহাসিক রায় দিয়েছে। অন্যদিকে এ বিষয়ে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানিরাজ বলেন, এই ঘটনার পর আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল অভিযুক্তদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা। আমাদের পুলিশ টিম খুব দ্রুততার সঙ্গে কাজ করে সেটা করতে সক্ষম হয়েছে। আমরা আদালতকে ধন্যবাদ জানাই এই রায়দানের জন্য। আদালতের এই ঐতিহাসিক রায়ে খুশি ছেলে হারানো পিতা। মৃত বিশ্বজিৎ দাসের পিতা দুলাল দাস বলেন, আমার ছেলেকে এরা যেভাবে নৃশংসভাবে খুন করেছে, আমরা আদালতের এই রায়দানে খুশি। পাশাপাশি পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, HBR নিউজ। আমরা চেয়েছিলাম আমাদের ছেলে তো চলে গেছে, আমাদের ছেলেকে আমরা ফিরে আর পাবো না। তা আমি এইটাই যে ঠাকুরের কাছে প্রার্থনা করি, আমার ছেলে যেরকম আমাদের কোল থেকে চলে গিয়েছে, আর যারা এই কাজ করেছে তারা যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি পায়। এই সাজা যা ঘোষণা করেছে তাতে আমরা খুব খুশি হয়েছি। পুলিশের যে তদন্ত দ্রুততার সাথে, সেটা কি বলবেন? তা আমাদের যিনি ছিলেন শান্তিপুরের মেজবাবু, উনি সত্যি অমায়িক ব্যবহার করেছেন আর এই আসামি ধরার জন্য। উনি যদি এইভাবে না পরিশ্রম করতেন তাহলে হয়তো আমরা আসামিকে ধরতে পারতাম না। ওরা আমাদের খুব হেল্প করেছে নিজের মতো করে। কি নাম আপনার? আমার নাম দুলাল দাস। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম বিশ্বজিৎ দাস। ঠিক আছে, আমার এই রায়ে আমরা যে খুশি হয়েছি। আমরা চেয়েছিলাম আমাদের ছেলে তো চলে গেছে, আমাদের ছেলেকে আমরা ফিরে আর পাবো না। তা আমি এইটাই যে ঠাকুরের কাছে প্রার্থনা করি, আমার ছেলে যেরকম আমাদের কোল থেকে চলে গিয়েছে, আর যারা এই কাজ করেছে তারা যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি পায়। এই সাজা যা ঘোষণা করেছে তাতে আমরা খুব খুশি হয়েছি। পুলিশের যে তদন্ত দ্রুততার সাথে, সেটা কি বলবেন? তা আমাদের যিনি ছিলেন শান্তিপুরের মেজবাবু, উনি সত্যি অমায়িক ব্যবহার করেছেন আর এই আসামি ধরার জন্য। উনি যদি এইভাবে না পরিশ্রম করতেন তাহলে হয়তো আমরা আসামিকে ধরতে পারতাম না। ওরা আমাদের খুব হেল্প করেছে নিজের মতো করে। কি নাম আপনার? আমার নাম দুলাল দাস। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম বিশ্বজিৎ দাস। আর কিচ্ছু চাইনি, একটাই কামনা করি ভগবানের কাছে, সারা জীবন যেন থাকে, সারা জীবন। আমরা যেমন কাঁদছি হাওয়া করে আজকে 7টা মাস, তোদের পরিবার যেন সারা জীবন কাঁদে, সারা জীবন। আর কিচ্ছু চাই কিচ্ছু নেই, আমাদের সব শেষ করে দিয়েছে, সব শেষ করে দিয়েছে আমাদের। আমরা কিছু আমাদের সর্বশান্ত করে দিল, সর্বশান্ত করে দিল আমাদের, সর্বশান্ত করে দিল, সর্বশান্ত করে দিল।
আমাদের কিচ্ছু নেই, কিছু নেই আমাদের। আমরা কি দিয়ে বাঁচবো? আমরা কি দিয়ে বাঁচবো? আমরা কি দিয়ে বাঁচবো? আমরা কি দিয়ে বাঁচবো? আমাদের কিছু নেই আর। স্পেশাল পিপি বিভাস চ্যাটার্জি অলরেডি বলেছেন কি হয়েছে, কি ঘটনা। দেখুন, পুলিশ দিক থেকে এই বলা আছে কি পুলিশ এই আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কেস ছিল। 8 সেপ্টেম্বর এই ঘটনা ঘটে ফুলিয়া পেট্রোল পাম্পে। তারপর থেকে সেম ডে পুরো আমার টিম, আমি নিজেও গিয়েছিলাম ভিজিট করে। ওখানে একটা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছিলো। তারপর ওকে ধরে এই যে লোক যে 3-4 জন যে আছে, ওকে বসিরহাট থেকে হাসনাবাদ থানা, ওখানে আমার টিম গিয়ে ওখান থেকে তুলে নিয়ে এসেছে। আর এর মধ্যে যে মোস্ট ইম্পর্টেন্ট 2 জন যে কাজ করেছে, মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার 1 আইও যে সাব ইন্সপেক্টর কারেজ, খুব ভালো কাজ করছে। এই নিজে গিয়ে ওখান থেকে রেড করে লোককে তুলে নিয়ে ওখান থেকে এসে তারপর পুরা কেস খুব ভালোভাবে শেষ করে। অ্যান্ড আলটিমেটলি সেকেন্ড যে আমি বললাম স্পেশাল পিপি যে আমাদের আছেন বিভাস, আর এর মধ্যে অনেকটা টেকনিক্যাল এভিডেন্স ছিল। এফএসএল থেকে অনেকটা রিপোর্ট নেওয়া হয়েছে, ব্লাড স্যাম্পল, ডিএনএ স্যাম্পল, টেকনিক্যাল চালের যে গেট প্যাটার্ন যে বলে যে মানে কীরকম লোক মতলব হাঁটাহাঁটি করছে, তো ওর টেকনিক্যাল যে এভিডেন্স আছে ও নেওয়া হয়েছে। মানে কমপ্লিটলি আপনার সিসিটিভি ফুটেজ তো ছিলই। তো এই সব নিয়ে আলটিমেটলি আজকে ঘটনা থেকে মোটামুটি আজকে লগভগ 6 মাস হয়েছে। In 6 months we have been able to get the conviction. মানে যে এর থেকে মানে যত তাড়াতাড়ি পসিবল ছিল আমাদের পক্ষ থেকে। অ্যান্ড আগেন বিগ থ্যাঙ্কস টু এডিজে ফাস্ট ট্র্যাক কোর্ট। এখন উনি যাচ্ছেন, ওনার পোস্টিং ট্রান্সফার হয়ে গেছে। বাট যাওয়ার আগে যেরকমই যে রিসেন্টলি যে কিছু কোর্ট যে কেসের জন্য যে খুব হিনিয়াস ক্রাইম, মার্ডার, রেপ, এর আগেও আপনি দেখেছেন একটা রেপের ঘটনা, মার্ডার, ডাকাতি কেসে ইনি ছিলেন যে জাজমেন্ট দিয়েছেন। তো ওনাকে अगेन एंटायर যে জুডিশিয়ারি और পুলিশ প্রসিকিউশন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড বাকি যে আমার পুরো টিম ছিল, যে ওসি শান্তিপুর তখন ছিলেন সুব্রত, খুব ডিটেকশন মধ্যে খুব ইম্পর্টেন্ট পার্ট ছিল। এসডিপিও তখন যে এসডিপিও ছিলেন, এখন যে এসডিপিও আছেন, অ্যান্ড অ্যাডিশনাল এসপি রানাঘাট লালটু হালদার, সব পুরো টিম খুব মিলে খুব ভালো কাজ করেছে স্টার্টিং থেকে। মতলব 6 মাস মধ্যে অত মতলব হিনিয়াস ক্রাইমে সাজা হওয়ার ছোটো জিনিস নেই। আর যে নতুন করে যে আইন এসেছে, ও আইনে যেরকম বিভাস বললেন, ও আইনে মোটা যে আমার যে ধারণা আছে শায়দ পুরো বাঙালি যে 103 BNS ফার্স্ট জাজমেন্ট আছে। তো अगेन আমার টিমকে অনেক অনেক শুভেচ্ছা। আর বাকি এরকম যে কেসগুলো আছে, যে হিনিয়াস কেস আছে, এর নিয়ে তো পুলিশ একদম ডেফিনেটলি 100% লেগেই থাকে কি, বিকজ এর ধরুন কাজ করলে তো মতলব ইটস ভেরি ব্যাড সিগন্যাল ফর দ্য এন্টায়ার সোসাইটি। তো বাস বাকি বাবা আছেন, অনেক অনেক ডিজিটাল এভিডেন্স আছে পুরা খুব ভালোভাবে। মানে অত এভিডেন্স দেওয়া হয়েছে কি ওর থেকে মতলব লেফট রাইট হওয়ার পসিবল ছিল না। তো এই জন্য ফাইনালি আজকে কমপ্লিট হয়েছে। পুরা টিম, স্পেশাল পিপি অ্যান্ড এডিজে ফাস্ট ট্র্যাক কোর্ট সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কি একটা মতলব খুব যে বলছিলেন বিভাস, একটা নাজির হলো, একটা ইটস এ ল্যান্ডমার্ক কেস। আচ্ছা বলুন স্যার। অ্যাকচুয়ালি আমরা রিসেন্টলি অনারেবল সুপ্রিম কোর্টের দয়াল জাজমেন্টটাকে রেফার করেছিলাম। ডেথ সেন্টেন্স আমাদের দেশ থেকে প্রায় উঠেই গেছে, কিন্তু যদি দেখা যায় যে বাবা দাঁড়িয়েছেন, দেখবেন আমাদের যে এভিডেন্স এসছে বাবা মায়ের একমাত্র সন্তানকে। অ্যাকচুয়ালি পেট্রোল পাম্পে সারা রাত ধরে অনেক লোক কাজ করে, কমার্শিয়াল অ্যাক্টিভিটিও মানুষজন করে। রাত্রিবেলা মানুষ সেফ কিনা এটা একটা ছিল বড় ইম্পর্টেন্ট প্যারামিটার এই মামলাটার জন্য। তো এরা যারা কেসে সাজা পেল, এরা একটি গাড়ি করে, গাড়িটা পেট্রোল ভরানোর নাম করে পেট্রোল পাম্পে যায় এবং তারপর সেখানে গিয়ে পেট্রোলটা ভরে। এবং যখন এই ছেলেটি বলে আমাদের টাকা দিতে, তখন ওদেরকে টাকা না দিয়ে ওকে প্রথমে না দিয়ে গাড়িটা চালিয়ে নিয়ে চলে যায়। ছেলেটা ওকে টাকা আদায়ের জন্য ওই স্ট্যান্ডে দাঁড়ায়, তখন ছেলেটাকে হাতে করে ঠেলে দিয়ে মাটিতে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরেও নৃশংসভাবে তার উপর দিয়ে চাকা চালিয়ে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এবং তারা লুকিং গ্লাসে বা সব জায়গায় তারা দেখেছে যে গাড়ির উপর দিয়ে চালিয়ে যাওয়ার পর সেটা পিষে গেছে ওখানে। এরপরেও তাদের মধ্যে কোনো হিউম্যানিটি নেই যে তার ওখান থেকে পালিয়ে চলে গেছে, একমাত্র সন্তান বাবা মায়ের। তো আমরা আমাদের এসপি সাহেব আছেন, উনিও চেষ্টা করেছেন সমস্তভাবে ইনভেস্টিগেশন যাতে খুব তাড়াতাড়ি হয় এবং আলটিমেটলি ইনভেস্টিগেশন শেষ হয়ে ট্রায়াল শুরু হয়েছে। ইনভেস্টিগেশন আমাদের পার্টটা 90 দিনের আগে চার্জশিট ফাইল হয়েছে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে এবং পরবর্তীকালে 3-3.5 মাসের মধ্যে আমাদের গোটা ট্রায়ালটা শেষ হলো।
এই মামলাটা একটা নজিরবিহীন মামলা, কারণ নতুন আইনে মার্ডার, পিওরলি মার্ডার কেসে ওয়ান অফ দ্য ফার্স্ট জাজমেন্ট বেঙ্গলে এটা। সেকেন্ডলি হচ্ছে যে আমি আবার বলছি যে দায়াল জাজমেন্টে আমরা রেফার করেছিলাম যে যেহেতু ডেথ সেন্টেন্স এখন প্রায় উঠে গেছে, তাহলে যদি 14 বছরের সাজা পায় তাহলে 1-2 বছর অ্যাডজাস্ট হওয়ার পর এরা আবার ঘুরে বেড়াবে। তো সোসাইটি আমাদের কাছে কী চাইছে বা মানুষ কী ভাববে, কনফিডেন্স মানুষের কোথায় থাকবে, এই জন্য এই কোর্ট একটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ভার্ডিক্ট আজকে দিয়েছে, বেবি দ্য ফার্স্ট ইন ওয়েস্ট বেঙ্গল, যে এই আসামিরা যতদিন নিঃশ্বাস নেবে ততদিন পর্যন্ত তাদেরকে জেলে থাকতে হবে। অর্থাৎ এটা ডেথ সেন্টেন্স, এটা যাবজ্জীবন হওয়া মানে এই না যে 14 বছর পরে এরা বেরিয়ে যাবে, এরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত জেলে থাকতে হবে, ফুল টেনিওর অফ দেয়ার লাইফ। কতজনকে দেওয়া হলো? আমাদের এখানে 3 জন অ্যাডাল্ট ছিলেন, এই 3 জনেরই এগেনস্টে আরেকজন জুবিনাল আছে, যে জুবিনাল কোর্টে আমাদের ইনকোয়ারি ফেস করছে, আর ট্রায়াল হয়েছে এখানে 4 জনের, এই 4 জনেরই এগেনস্টে আমাদের একই সাজা হলো। এবং আমাদের 103(1) যেটা মার্ডার কেস, সেখানে রিমাইন্ডার পিরিয়ড অফ লাইফ, যতদিন বাঁচবে, আমি আবার রিপিট করছি, যতদিন এরা শ্বাস নেবে ততদিন পর্যন্ত এটা জেলে থাকতে হবে। 2 নম্বর হচ্ছে যে এরা ওই 309-এর ক্ষেত্রে এরা 10 বছর, সাবসেকশন 4-এ, সাবসেকশন 6-এ 10 বছর, 311-এ 7 বছর, 200 মানে প্রমাণ লোপাটের জন্য এরা গাড়িটা নিয়ে গিয়ে সাবসিকুয়েন্টলি গাড়িটাকে পুরো চেঞ্জ করে দেয়, যে গাড়িটা দিয়ে ক্রাইমটা করে, সেই জন্য এদের 7 বছর এবং বিভিন্নভাবে সাজা দেওয়া হয়েছে এবং অনেক টাকা ফাইন দেওয়া হয়েছে। এই হলো আমাদের আজকে। এটা কি বিএনএস অ্যাক্টে পশ্চিমবঙ্গে প্রথম? এই বিএনএস অ্যাক্টে পিওর মার্ডার কেসে পশ্চিমবাংলায় প্রথম। টোটাল টাকার পরিমাণটা কিছু বলুন। টোটাল টাকার পরিমাণটা নিয়ারিং 10,000। কতদিনের মধ্যে কতদিনের মধ্যে হলো? চার্জশিটের পরে টোটাল ট্রায়ালটা হলো 3-3.5 মাসের মধ্যে, আর টোটাল ইনভেস্টিগেশন থেকে শুরু থেকে ট্রায়াল আজকে 6.5 মাস আগে। সাক্ষী কতজন ছিল? সাক্ষী ছিল আমাদের 27 জন এবং 26 জন সাক্ষী ছিল আয়োকে নিয়ে। ওর এনকোয়ারি চলছে জুভেনাইল বোর্ডে। আপনার নাম? বিভাস সেক্রেটারি।